প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেল বেলায়। 2 দিনের যে অনুষ্ঠান কর্মসূচি দিতে হলো মঞ্চে উপস্থিত। আমি চেষ্টা করে যাব মৈত্রীসংঘের যদি কোনো কাজে আমাকে লাগে বা প্রয়োজন হয় আমাকে বললে। গ্রামের উন্নতির জন্য এরা নিজেদের উদ্যোগে যতটুকু পেরেছে যথেষ্ট কষ্ট করতেছে। এটা সবাই কিসের উদ্দেশ্য? এখানে কারো ব্যক্তিগত স্বার্থ নাই, উদ্দেশ্য হচ্ছে মৈত্রীসংঘের উন্নয়ন, মৈত্রীসংঘের সুনাম। আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া। আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে। কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বোতল তলায় প্রেমের এখন গান শোনাবো। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাইন্দম ইউনিয়নের হাজ্জকিয়া গ্রামে অবস্থিত হাজ্জকিয়া মৈত্রীসংঘের উদ্যোগে চিরাচরিত ধারায় বর্ষবিদায় 1432 বাংলা উদযাপন উপলক্ষে বাঙালির প্রাণের উৎসব 13 এপ্রিল 30 চৈত্র 1432 বাংলা সোমবার বিদায়ী বছরের সকল ব্যর্থতা গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে চলার প্রেরণা বর্ষবিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ষবিদায় উপলক্ষে হাজ্জকিয়া মৈত্রীসংঘের বহু কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চিরাচরিত নিয়মে আমাদের 2 দিন ব্যাপী অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি 1432 আমাদের মৈত্রীসংঘের অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমাদের সমাজের অনুষ্ঠান। সমাজের সবার উন্নতির জন্য, মঙ্গলের জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করি সার্বিক সহযোগিতায়, কারো একক সহযোগিতা নয়। আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে চট্টগ্রাম মৈত্রীসংঘ কর্তৃক আয়োজিত বর্ষবিদায়ী অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট আছেন হাজ্জকিয়া বিশিষ্ট দানবী আমাদের বন্ধুবর রিটন বড়ুয়া, সুদূর উপলক্ষে মৈত্রীসংঘের কর্তৃক আয়োজিত আজকের এই পয়লা বৈশাখ। এরকম অনেক স্মৃতি আমাদের অন্তরে এখনো লালন করি, হয়তো সময়ের অভাবে আসা হয় না। আমি বেশি কিছু বললাম, যেহেতু অনেক রাতও হয়েছে, আবার ছোট বাচ্চারাও নৃত্য করবে। আমি প্রধানত এবং বিশেষ করে আমাদের সম্মিলিত বুদ্ধ সমাজের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া মহোদয়কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের খুবই পরিচিত শ্রদ্ধেয় দাদা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক দাদা উত্তম দাদা, উনার যে এই বয়সে যে কর্ম স্পৃহা এবং সামাজিক কাজে উনি যেভাবে নিয়োজিত, উনি একটা কথা বললো, এটা সত্যি, সেটা হচ্ছে উনি নিজের ঘরে এত কাজ করে না। এখন বর্তমানে যেভাবে উনি সমাজ সেবার জন্য যেভাবে নিজেকে মনোনিবেশ করেছেন, সেজন্য ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এর যাইতে পারে লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। বুকের মাঝে লুকাইয়া রাখে বুকটা ছেড়ে, এই বুকে লুকানো তুমি জগতে জানো।
আকাশের চাঁদ তুমি দরিয়ায় আছি আমি সারা অঙ্গেতে মাখিব অন্য কেউ না আমি চাইতে দিব ভীষণ তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ না আমি চাইতে দিব ও হেসেন ফুটাফুটি রঙিন পাখাতে ফুলে ফুলে ঘুরে বেড়াই কিসের আশাতে মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া পাখিরা ডাকবে মনে রং লাগবে পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখন গান শোনাবো